সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। তবে আইন মেনে চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া উচিত বলেও মত দেন তিনি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে জুলাই গণহত্যার বিচারে আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচার নিশ্চিতের কথা জানান তিনি। সয়াবিন ও পাম তেল, সার, মসুর ডাল এবং এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এছাড়া নবম দশম শ্রেণীর বই ছাপাতে অর্থ ছাড় করা হয়েছে, তবে জানুয়ারির মধ্যে সব বই পাওয়া যাবে না বলেও জানান তিনি। 2024 সালের শীর্ষ 10 ব্যক্তির তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার। গেল বছর বিজ্ঞানে যেসব গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এ তালিকায়। পাশাপাশি চলতি বছরের বিভিন্ন অর্জনও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত ও 6 জন আহত হয়েছে। সকালে বিজয়নগর উপজেলার বারগুড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই এলাকায় কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন এবং হাসপাতালের পথে 1 জনের মৃত্যু হয়। গাজার বুরেস, রাফা, কামাল আদওয়ান সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 28 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এমনকি খাবারের সন্ধানে বাড়ি থেকে বের হওয়া মানুষকেও ড্রোন হামলার শিকার হতে হচ্ছে। ইসরায়েলি তাণ্ডবে এ যাবৎ সেখানে 44,786 প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছে লক্ষাধিক মানুষ। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।